আকাশের অবস্থা খুব খারাপ। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের উত্তাল পরিস্থিতি সামাল দিতে 2024 সালের 19 জুলাই কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় তৎকালীন আওয়ামী সরকার। প্রবল আন্দোলনে 5 আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়ে পুলিশ। এরপর অন্তর্বর্তী সরকারের দেয়া বিচারিক ক্ষমতা নিয়ে মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে সেনাবাহিনী। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হওয়ায় মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় মাঠ পর্যায় থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সরকার। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেন, পুলিশে যেমন গতি ফিরেছে, তেমনি অনির্দিষ্টকালের জন্য মাঠে সেনা সদস্যদের দায়িত্ব পালনের প্রয়োজন দেখছে না সরকার। পুলিশ বাহিনীকে একটা সুশৃঙ্খল অবস্থায় ফেরত নিয়ে আসতে পেরেছি বলে আমাদের এখন বিশ্বাস জন্মেছে, জনমনেও বিশ্বাস জন্মেছে। তো সেই অবস্থায় আমরা পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করার জন্য উদ্যোগ নিচ্ছি। কিভাবে করব সেটা পুলিশ এবং সেনাবাহিনী এবং অন্যান্য সংস্থাগুলো বসে তারা পর্যায়ক্রমে সে ব্যবস্থাটা নেবে। এদিকে কেউই আইনের ঊর্ধ্বে নয় মন্তব্য করে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মাদক সন্ত্রাস এবং চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। প্রত্যেকদিন কিছু না কিছু দাগী আসামি, মাদক সংক্রান্ত, সন্ত্রাসবাদী বা জুয়া এবং অস্ত্রধারী, এগুলো অ্যারেস্ট হচ্ছে। আইনের ঊর্ধ্বে তো কেউ নয়। আমরা সঠিকভাবে তালিকা প্রণয়ন করে অভিযানে নেমেছি। কোথাও কোথাও যৌথ অভিযান চলছে। এদিকে সিলেট, সুনামগঞ্জ সহ ওই অঞ্চলের পাথর উত্তোলন এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় সার্ভে কমিটি গঠনের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আইন ও বিধিমালা অনুসরণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে কিভাবে পাথর উত্তোলন করা হবে বিষয়টি নিয়ে শিগগিরই সুপারিশ সহ প্রতিবেদন দেবে দায়িত্বপ্রাপ্ত কমিটি। তারা বসে ফিজিক্যালি স্পটগুলো দেখে যে নদীগুলো সিলট্রেট হয়ে যাচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে, যেখানে ওয়াটার ব্যারিকেড হয়ে যাচ্ছে, পাথর এবং বালি জমা হয়ে, সেগুলো পরীক্ষা করবে। কি পরিমাণে, কত গভীরতায় এই পাথরগুলো উত্তোলন করলে পরিবেশ সংরক্ষণ করা হবে, আহরণ করলে, সে ব্যাপারে সাজেশন দিবে। জাফলংয়ের মতো প্রাকৃতিকভাবে স্পর্শকাতর এলাকা বাদে অন্যান্য স্থানে সীমিতভাবে পাথর কোয়ারি ইজারা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। জিওলজিক্যাল সার্ভে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।